এবারে নিয়ে এসেছি কুমায়ুনের দ্বিতীয় পর্ব। আগের পর্বে ছিল হাওড়া থেকে কাঠগুদামের ট্রেন জার্নির অভিজ্ঞতা। এই মুহূর্তে আমি আছি কাঠগুদাম স্টেশনের সামনে। আর আজকে থাকবে পাহাড়ের কোলে একটা সুন্দর রোড ট্রিপের অভিজ্ঞতা। যাব কাঠগুদাম থেকে লেকের জেলার নৈনিতালে, দেব একটা বাজেট ফ্রেন্ডলি থাকার জায়গার সন্ধান, সঙ্গে খাওয়া দাওয়া ঘোরা এগুলো তো থাকছেই। সলিড বানিয়েছে, সলিড। তাহলে পাহাড়ের কোলে একটা সুন্দর সময় কাটানোর জন্য একদম রেডি হয়ে যান। গুড মর্নিং। ট্রাভেল ডেস্টিনেশনস উইথ অভিক পরিবারের পক্ষ থেকে একটা সম্পূর্ণ নতুন ব্লগে মানে কুমায়ুন সিরিজের দ্বিতীয় পর্বে আপনাদের প্রত্যেককে স্বাগত। এই মুহূর্তে আমি আছি কাঠগুদাম স্টেশনের সামনে। আর কাঠগুদাম থেকে নৈনিতাল যাওয়ার জন্য এখানে কিন্তু অনেক রকম গাড়ির অপশান আছে। সেই রেটগুলো একবার দেখে নিচ্ছি, কত করে কি বলে না বলে, তারপর সেগুলো আপনাদের কাছে তুলে ধরবো। তবে আমাদের টার্গেট হচ্ছে বাসে করে যাওয়া বা শেয়ার গাড়ি করে যাওয়া। আগেই বলেছিলাম কাঠগুদাম স্টেশনের বাইরে আছে এখানকার ট্যাক্সি স্ট্যান্ড, কিন্তু রেট একদম পরিবর্তনশীল, অতএব বার্গেনিং করতে একদমই ভুলবেন না। कौन सा गाड़ी है? वैगनर है। कहाँ तक जाओगे आप? आपको कहाँ जाना है बताइए। नैनीताल जाना है। माल रोड अंदर जाएंगे। हाँ, माल रोड माल रोड तक। माल रोड से छोड़ देंगे। कितना? 800 रुपये। और इनोवा का क्या रेट कितना है? 1200 रुपये। इनोवा 1200 रुपये। गलत रेट है ये। 1200 रुपये में चलो दे दूंगा नैनीताल। কাঠগুদাম স্টেশনের বাইরে থেকে নৈনিতাল যাওয়ার জন্য আপনি চাইলে শেয়ার গাড়ি, প্রাইভেট গাড়ি সব কিছুই পেয়ে যাবেন। যদি কাঠগুদামের গাড়ি হয় সেক্ষেত্রে ছোট গাড়ির ক্ষেত্রে ভাড়া হচ্ছে 1440 টাকা নৈনিতালের মল রোড অবধি। আর যদি আপনি ব্যাক গাড়ি পান, মানে যে গাড়ি নৈনিতাল থেকে এসছে এখন কাঠগুদাম থেকে আবার ফিরে যাবে, সেই রকম গাড়ি পেলে কিন্তু তার ভাড়া দাঁড়াচ্ছে 900, 800, 700 এরকম। 4 শেয়ারিং গাড়ির কথা বলছি। যদি বড় গাড়ির ক্ষেত্রে বলেন তাহলে মানে ইনোভা এই সমস্ত টাইপের গাড়ির কথা বলছি, সেক্ষেত্রে ডাউন গাড়ির ভাড়া হচ্ছে 1200 টাকা। আর যদি এখানকার গাড়ি নেন সেক্ষেত্রে সেই গাড়ির ভাড়া হচ্ছে কিন্তু 2200 টাকা। শেয়ারিংয়ে যদি যান তাহলে শেয়ারিংয়ে পার পার্সন ভাড়া হচ্ছে কিন্তু 100 টাকা করে। এছাড়া আপনারা চাইলে বাইক বা স্কুটি ভাড়া করেও কুমায়ুনের পুরোটাই ঘুরতে পারেন। আর স্কুটি रेंट में देते हो? कितना करके नॉर्मली रेट लेते हो? जैसे लॉन्ग टूर है तो 400 पर डे। और शॉर्ट टूर है 4-5 दिन का तो 500। और क्या जमा करना पड़ेगा? लाइसेंस, ड्राइविंग लाइसेंस, आधार की फोटो क्लिक करते हैं। ड्राइविंग और आधार की फ़ोटो देनी है। और डिपॉजिट मनी कितना है? 1000 रुपये से 1000 रुपये पर स्कूटी। এক্ষেত্রে একটা ভীষণ অসুবিধা আছে। এখান থেকে গাড়ি ভাড়া নিলে নৈনিতাল শহরে যতবার ঢুকবেন ততবারই কিন্তু আপনাদেরকে বাইকের জন্য আলাদা এন্ট্রি ফিস দিতে হবে। এবারে বলি বাসের গল্প। স্টেশন থেকে 5 মিনিট পায়ে হেঁটে পৌঁছান মেন রোডে, আর এখান থেকেই আপনারা নৈনিতাল যাওয়ার জন্য বাস পেয়ে যাবেন। কাঠগুদাম থেকে নৈনিতাল যাওয়ার জন্য বাসের অপশান আছে। বাসে ভাড়া মোটামুটি 80 থেকে 85 টাকা। কিন্তু সমস্যা হচ্ছে সিট পাওয়ার সমস্যা। যদি বাসে যেতে হয় তাহলে কিন্তু হলদুয়ানিতেই আপনারা নামবেন, এটা আমার সাজেশান রইল। এখান থেকে এই শেয়ার ট্যাক্সিটা আমরা করেছি, আমরা 4 জন আছি। 2 জন বাঙালি দাদার সঙ্গে আলাপ হলো, আর আমি চন্দনদা। আমরা 4 জনে কিন্তু শেয়ার গাড়ি করে যাচ্ছি। এক্ষেত্রে আমাদের ভাড়া পড়ছে 4 জনের জন্য 700 টাকা নৈনিতাল মল রোড অবধি কাঠগুদাম স্টেশনের সামনে থেকে। তো চলুন এগোই। কাঠগুদাম থেকে নৈনিতাল পর্যন্ত সড়ক পথের দূরত্ব 35 কিলোমিটার। পথের শোভা নয়নাভিরাম। এটি কুমায়ুনের মধ্যে অন্যতম মনোমুগ্ধকর পাহাড়ি পথ, যা পাড়ি দিতে সময় লাগে গাড়িতে 1.5 ঘন্টা মতো, আর বাসে গেলে মোটামুটি 2 ঘন্টা। NH 109 এর মধ্যে দিয়ে এই যাত্রায় সবুজ অরণ্য, ছোট্ট পাহাড়ি গ্রাম এবং মনোরম বাঁকানো রাস্তা দেখা যায়। কাঠগুদাম থেকে শুরু করে পাহাড়ের মধ্যে দিয়ে ধীরে ধীরে ওপরে উঠে পথটি শেষে 2000 মিটার উচ্চতায় নৈনিতাল শহরে পৌঁছায়। নৈনিতাল বেড়াবার সেরা সময় সেপ্টেম্বর এবং অক্টোবর মাস, আর ওদিকে মার্চ থেকে মে মাস অবধি। তবে তীব্র ঠান্ডায় যদি আপনার অসুবিধা না হয় তাহলে নভেম্বর থেকে ফেব্রুয়ারি এই সময়ের মাঝেও আপনারা অনায়াসে ঘুরে আসতে পারেন নৈনিতাল থেকে। অবশেষে পৌঁছালাম নৈনিতালের নৈনি লেকের সামনে। এবারে নৈনিতালে পৌঁছানোর পর প্রথম যেটা কাজ, একটা হোটেল নেওয়া। চলুন সেটার ব্যবস্থা করি।
নৈনিতাল কুমায়ুনের অন্যতম জনপ্রিয় শৈল শহর। নৈনী শব্দের উৎপত্তি নয়না দেবীর নাম থেকে, আর তাল শব্দের অর্থ লেক। শহরটি সমুদ্রপৃষ্ঠ থেকে 2084 মিটার উচ্চতায় অবস্থিত। 1.5 কিলোমিটার দীর্ঘ এই নৈনী লেকের একদিকে আছে তাল্লিতাল আর অপরদিকে মাল্লিতাল। এটাই হচ্ছে আমাদের রুম। এই হচ্ছে ডবল বেড, এই হচ্ছে আলমারি দিয়েছে, তার সঙ্গে আয়না লাগানো। এখানে জলের বোতল দিয়েছে, টাওয়েল দিয়েছে, একটা দুটো গ্লাস দিয়েছে, টিভি আছে। আর এই হচ্ছে টয়লেট রুম, স্নান করার জায়গা, ওয়েস্টার্ন কমোড, একদম পরিষ্কার পরিচ্ছন্ন, বালতি, গিজার। আগে আপনাদেরকে কথা দিয়েছিলাম যে বাজেট ফ্রেন্ডলি রুম দেখাবো। তো যে রুমটায় আমরা আছি সেই রুমটার ভাড়া আমাদের পড়েছে হচ্ছে 1200 টাকা করে। কোনো ট্যাক্স ফ্যাক্সের ব্যাপার নেই, 1200 টাকা নিট ধরিয়ে দিলেই হবে। একদম মল রোডের ওপর থাকবো এবং কম বাজেটে। আগে বেশ কটা হোটেল দেখেছিলাম, মোটামুটি 2000, 2500, তবে সেগুলো একটু প্রিমিয়াম কোয়ালিটি। এটা একটু বাজেট ফ্রেন্ডলি। তো এই হোটেলটাই ওই জন্য নিয়েছি। এবারে খিদে পেয়ে গেছে, স্নান করা হয়নি, একদম রৌদ্রোজ্জ্বল আবহাওয়া, খিদে পাচ্ছে, দেখি কি খাওয়ারের অপশান আছে। চলুন এগোই। মল রোডের পাশ দিয়ে ঘুরে বেড়াচ্ছিলাম ভাতের হোটেল খোঁজার জন্য। এইখানে চোখে পড়লো চৌধুরী রেস্টুরেন্ট, বাঙালি আইটেম রান্না পাওয়া যায়। আর যেখানেই যাই না কেন, বাঙালি খাবার পেলে, বাঙালি হলে সেটা তো একটা আলাদা বোনাস যদি বাঙালি খাবার পাওয়া যায়। লেখা তো আছে যে বাঙালি আহারের জন্য আপনাদের স্বাগতম। দেখি, এই হচ্ছে চৌধুরী রেস্টুরেন্ট। স্যার বলো। বাঙালি খাবার পাওয়া গেল তাহলে? হ্যাঁ, পাওয়া গেল। বাঙালি যে সব জায়গায় আসে, বাঙালি খাবার পাওয়া যাবে না এটা কখনো হয়? তা কি অর্ডার করলে আজকে? আজকে অর্ডার করেছি ভাত, মুসুর ডাল, আলু ফুলকপির তরকারি, আর ডিমের কারি। তাহলে এটাই লাঞ্চ। এবার খেয়ে বলবো কীরকম খেতে। একদম তাই। তরকারি, ডাল, ভাতটা একটু শুকনো টাইপের ছিল, রুটি, সব কিছুই ভালো খেয়েছি। ডিমের ঝোলটা কিন্তু সেরকমভাবে জমজমাট হয়নি, এটুকু বলবো। তবে খারাপ হয়, একদম যে খারাপ হয়েছে মুখে দেওয়ার মতো না সেরকমও না, মোটামুটি। যাই হোক, এবারে রুমে যাব। রুমে গিয়ে ফ্রেশ হওয়ার ব্যাপার আছে। রুমে ফ্রেশ হব, হয়ে তারপর একবারে সন্ধেবেলার দিকে আমরা বেরোচ্ছি। তখন মল রোড, আপনাদেরকে সন্ধ্যের মল রোডটা ঘুরিয়ে দেখাবো। চলুন রুমে ফিরে যাই। দুপুরবেলা নৈনিতালে হোটেলে পৌঁছানোর পর একটু রেস্ট করে নিয়েছিলাম ভাত খেয়ে। একটু ঘুমও পাচ্ছিল, দুদিন তো ঠিক করে ঘুম হয়নি। তো এখন সন্ধ্যাবেলা বেরিয়েছি নৈনিতালের মল রোড ঘোরার জন্য। তো চলুন এগোই। এখানে দেখছি কফি বিক্রি হচ্ছে, যা ঠান্ডা, একটু কফি বা চা না খেলে কিন্তু হবে না। বে চাय कितने का? चाय 50 रुपया कॉफ़ी और चाय नहीं है। সন্ধ্যার মল রোড কিন্তু বেশ জমজমাট। নানা রকমের খাওয়া দাওয়া আর হরেক রকমের জিনিসের দোকানে সাজানো মল রোডে সন্ধ্যায় ঘণ্টাখানেক সময় বেশ কেটে যাবে। अंडा, ब्रेड ऑमलेट कितने का भाई? 60 रुपये। প্রথমে যেটা দরকার ছিল 1 কাপ চায়ের, আর সেই কারণেই মল রোডের ধারে হাঁটতে হাঁটতে 1 কাপ চা নিয়ে নিয়েছি। চায়ের দাম কিন্তু এখানে বেশ বেশি, 20 টাকা করে পার কাপ চা। মানে নৈনিতাল কিন্তু যতটুকু দেখলাম বেশ ভালোই এক্সপেন্সিভ আছে নৈনিতাল। এরপর আমরা চলে গেছিলাম দিল্লি দরবার ডিলাক্সে রাতের ডিনার করতে। এদের আরেকটি শাখাও কিন্তু আছে নৈনিতালে। নৈনিতালে যা ঠান্ডা পড়েছে
ইনারটা ব্যাগে ঢোকাবো করেও ঢোকাতে ভুলে গেছিলাম। ভেবেছিলাম মোটা গেঞ্জি আর তার নিচে একটা টি শার্ট পরে নিলেই কাজ মিটে যাবে, কিন্তু দেখলাম যে তাতেও কিছু হচ্ছে না, যে কারণে একটা ইনার কিনলাম। এবার ইনার কেনার জন্য যখন দোকানে গেছি, তো লাক্স কোজির ইনার প্রায় 900 টাকা এমআরপি, ওর থেকে 1 পয়সা কম হবে না। যে কারণে একজন ওই দোকানেরই একটা ছেলে ডেকে বলল যে স্যার এক কাম कीजिए, आगे भूटिया मार्केट है वहाँ चल जाइए। না কেন ভাই? ওই যাইয়ে না, মিল জায়গা আপকো। তো গেলাম, ওরা পাহাড়িরা যে ইনারগুলো পরে সেরকম ইনার দোকানে একটা আমি একটা চন্দনদা কিনলাম, 150 টাকা করে পড়লো। তো ওটা কিনে নিয়ে ফেরার সময় এখন এসেছি দিল্লি দরবার শিখতে। আর রাতে অর্ডার দিয়েছি কড়াই চিকেন, আর তার সঙ্গে হচ্ছে তন্দুরি রুটি। গন্ধ তো হেভি ছেড়েছে, এবার দেখি খেতে কেমন। সলিড বানিয়েছে, সলিড। চিকেনের টেক্সচারটা কেমন, একদম সফট, সলিড খেতে। নৈনিতাল এলে ভেজ খান নন ভেজ খান, দাম হয়তো এদের একটু বেশি, বাট অবশ্যই আসবেন এখানে, এটুকু আমি বলবো। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হবে পরবর্তী ব্লগে আবার নতুন কোনো গল্পের সঙ্গে। ততক্ষণ সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, আর হ্যাঁ, অবশ্যই ভালো থাকবেন। টাটা।